বিধ্বস্ত বিমানের নিখোঁজ পাইলটকে যে কোনো মূল্যে উদ্ধার করতে ইরানের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্সের এক ঝাঁক কমান্ডো। মধ্যপ্রাচ্যের আকাশে যখন বারুদের গন্ধ আর যুদ্ধের দামামা তুঙ্গে, ঠিক তখনই এই দুঃসাহসিক ও চরম ঝুঁকিপূর্ণ স্থল অভিযানের খবর বিশ্বজুড়ে তৈরি করেছে চাঞ্চল্য। গত 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রাণখয়ী সংঘাত শুক্রবার ৩৫তম দিনে পদার্পণ করার সাথে সাথেই এক নতুন এবং বিপজ্জনক মোড় নিল। ঘটনার সূত্রপাত শুক্রবার ভোরের দিকে, যখন ইরানের আকাশসীমায় টহলরত মার্কিন বিমান বাহিনীর একটি শক্তিশালী F-15 যুদ্ধবিমান আচমকা ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিশানায় ভূপাতিত হয়। পেন্টাগন এতদিন মধ্যপ্রাচ্যের আকাশে নিজেদের একচ্ছত্র আধিপত্যের দাবি করে আসলেও এই ঘটনা সেই সামরিক অহংমূর্তিকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। বিধ্বস্ত যুদ্ধবিমানটিতে দুজন ক্রু ছিলেন। আকাশ থেকে প্যারাশুটে ঝাঁপিয়ে পড়ার পর প্রথমজনকে নাটকীয় এক উদ্ধার অভিযানে মার্কিন হেলিকপ্টার টিম অক্ষত অবস্থায় ফিরিয়ে নিতে পারলেও বিপত্তি বাঁধে দ্বিতীয় ক্রুকে নিয়ে। বিমানের ওয়েপন সিস্টেমস অফিসার বা অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা বর্তমানে দক্ষিণ ইরানের এক দুর্গম ও পাহাড়ি অঞ্চলে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী নিখোঁজ সেনাকে উদ্ধারে রাতের অন্ধকারে অত্যন্ত গোপনীয়ভাবে কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন শুরু করে মার্কিন বিশেষ বাহিনী। কিন্তু ইরানের মাটিতে পা রাখতেই প্রবল বাধার মুখে পড়ে তুখোড় এই কমান্ডোরা। স্থানীয় মিলিশিয়া এবং ইরানি সীমান্তরক্ষী বাহিনীর ভারী মেশিনগানের আঘাতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। সংঘর্ষের এক পর্যায়ে উদ্ধার কাজে ব্যবহৃত একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের পেছনের অংশে শিখার সূত্রপাত হয়। ধোঁয়াচ্ছন্ন অবস্থায় কোনো মতে আকাশযানটি ইরাক সীমান্তের দিকে ফিরে গিয়ে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। যুক্তরাষ্ট্র যেখানে তাদের সেনাকে যে কোনো মূল্যে ফিরে পেতে মরিয়া, ইরান সেখানে এই পরিস্থিতিকে দেখছে বিশাল একটি রাজনৈতিক বিজয় হিসেবে। তেহরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ওই মার্কিন সেনাকে জীবিত বা নিথর অবস্থায় ধরে দিতে পারলে $৬০,০০০ নগদ পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণার পর সাধারণ ইরানি নাগরিক এবং স্থানীয় যোদ্ধারা লাঠি সোটা ও হাতিয়ার নিয়ে পাহাড়ের প্রতিটি গুহায় এবং বন জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করেছে। নিখোঁজ সেনাকে যুদ্ধবন্দী করতে পারলে ওয়াশিংটনের মনোবল সম্পূর্ণ ভেঙে দেওয়া সম্ভব বলে মনে করছে তারা। এদিকে রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে একের পর এক বেসামরিক স্থাপনা ও সেতুতে হামলা জোরদার করার নির্দেশ দিয়েছেন। তেহরানের স্বনামধন্য শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়েও বিমান হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর প্রতিক্রিয়ায় ইরান কুয়েতের একটি গুরুত্বপূর্ণ পানি বিশুদ্ধকরণ প্লান্ট এবং ইসরায়েলের অভ্যন্তরে বিধ্বংসী পাল্টা হামলা চালিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তানের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনা সম্পূর্ণ ভেস্তে যাওয়ায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর দেশটিতে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তাকে পুঁজি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে দেশটিকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু তেহরানের শক্ত প্রতিরোধ এবং মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা প্রমাণ করে যে এই সংঘাত সহসা থামবার নয়। অন্যদিকে ব্রিটেনের সম্পৃক্ততা নিয়েও নতুন বিতর্ক দানা বাঁধছে। ভূপাতিত F-15 বিমানটি ব্রিটিশ কোনো ঘাঁটি থেকে উড়ে এসেছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ রক্ষায় উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দিলেও সরাসরি যুদ্ধে জড়ানো নিয়ে চাপের মুখে রয়েছেন। সব মিলিয়ে পারস্য উপসাগর থেকে শুরু করে হরমুজ প্রণালী পর্যন্ত এখন কেবল যুদ্ধের রণধ্বনি। দক্ষিণ ইরানের পাহাড়ে আটকা পড়া সেই একমাত্র মার্কিন সেনার ভাগ্যই এখন নির্ধারণ করবে এই যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ।